উনিশ শতকে যেসব সংস্কারক সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে আধুনিক সমাজ গঠনের চেষ্টা করেছিলেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। তো আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটি খাতায় দেখে দেখে লিখে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। চলো আমরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। উনিশ শতকে যে সকল সংস্কার ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে ভারতের সনাতন নারী ভাবনার অচলায়তনে গতির সঞ্চার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃতপক্ষে নারী শিক্ষা প্রসারের মধ্য দিয়ে তিনি ভারতীয় সমাজ সংস্কৃতির মরা গাঙে এক প্লাবন সৃষ্টি করেছিলেন। চলো এবার আমরা দেখে নেব স্ত্রী শিক্ষা বিস্তারে বা নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী কী ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে অবদানকে নিম্নলিখিতভাবে আলোচনা করা হলো। প্রথমেই আমরা উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ কী উদ্দেশ্যে তিনি নারী শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন সেটা দেখে নেব। নারী শিক্ষা প্রসারের বিষয়ে বিদ্যাসাগরের উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর দেখো, সমাজের সংকীর্ণতা ও জড়তা, পুরুষের হৃদয়হীনতা, স্বার্থপরতা ও মূর্খতা এবং নারী জাতির অসহায়তা দূর করা। দ্বিতীয়ত, নারীদের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। তৃতীয়ত, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে বন্দিনী বামামুক্তি যুগে সূচনা করা। এবার আমরা দেখে নেব নারী শিক্ষা বিস্তারে অবদান। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগরের একনিষ্ঠ সাধকের ভূমিকা গ্রহণ করেছিলেন। 1857 খ্রিস্টাব্দে নভেম্বর থেকে 1858 খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1300 শিক্ষার্থী ওই বিদ্যালয়গুলিতে অধ্যয়ন করে। সেদিনের অন্ধকারাচ্ছন্ন বাংলার নিভৃততম পল্লীতে এটি ছিল এক অচিন্তনীয় ঘটনা। প্রকৃতপক্ষে সমাজ জীবনের প্রবাহপথে এই ঘটনা এক নতুন সৃষ্টির আবির্ভাবের সূচনা করে। 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপনে তিনি ডিঙ্ক ওয়াটার বেথুনকে যথেষ্ট সাহায্য করেন। তিনি ওই স্কুলের সম্পাদক হন। নারী শিক্ষা প্রসারের জন্য তিনি বিভিন্ন স্থানে স্ত্রী শিক্ষা সম্মেলনী স্থাপন করেন। বাংলায় অভিভাবকরা যাতে বেথুন স্কুলে তাদের কন্যা সন্তানের নিঃসংকোচে ভর্তি করতে পারেন তার জন্য তিনি বিশেষ প্রচার অভিযান করেন। তিনি কন্যা সন্তানদের শিক্ষাদানের জন্য অভিভাবকদের নানাভাবে উৎসাহিত করেন। চলো এবার আমরা একটা ছোট করে মূল্যায়নের সঙ্গে ইনক্লুড করে দেব, যেটা উত্তরটা আরও মান বৃদ্ধি করে দেবে। পরিশেষে উল্লেখ্য, 19 শতকে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়। প্রকৃতপক্ষে নারী শিক্ষা প্রসারের ফলে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের দ্বারা আচ্ছন্ন ভারতীয় সমাজচিত্রে যে দীপাবলি প্রজ্বলিত হয় তাতে অনিশ্চিত ও বিষময় জীবনের পরিবর্তে নারীদের জীবন অনেকখানি নিশ্চিত ও মধুময় হয়ে ওঠে। এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। আজকের ভিডিওটি আমি সেই সঙ্গে শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।